ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? ঘুমের মধ্যে চলে গেলে, এই ঘুম না ভাঙলে মসজিদের মাইকে এলান জারি হবে, কবরস্থানে তোমাকে দাফন করা হবে। যুবক রে, মৃত্যু আসার আগে নিজেকে পরিবর্তন করা দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। বাইরে আমার, গভীর নিশীতে সিজদা দিয়া রব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে ডেকে বলতে হবে, আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওতে রয়েছে শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ভালো করে বোঝেন, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরো যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে আল্লাহর বান্দারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদের হাতে হাতে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, কাঁটাযুক্ত ফল, যেই ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, হাতে পাওয়া মাত্র জাহান্নামীরা ফলটা গলার ভিতরে দেবে। ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করে কান্নাকাটি করবে আর দেখে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আসে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিছে তাদের ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দরিয়া নামে একটি খাদ্য দেওয়া হবে, যেমন মানুষ বিড়ি সিগারেট খায়, খাইলে কি ভিটামিন বাড়ে, শরীর সুস্থ থাকে। কথা বলে না কেন? এই যে বিড়ি সিগারেট কিনে খান, প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জম্মের খাওয়া খায়, আছে না? না আছে না? দরিয়া নামে যে খাদ্যটা পরিবেশন করা হবে, এই খাদ্যটা আপনার ক্ষুধা মেটাবে না, না শরীরে কোনো পুষ্টি যোগাবে। জাহান্নামীদের বর্ণনা যদি আমি বলি,
ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। 2-1 মিনিটে টাচ দিয়ে সামনের দিকে যায়, কথা অনেক বলার ইচ্ছা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা শোনেন, একটু কথা শুনে যান। বাজান গো আমার, পাশে কবরস্থান, সবাইকে কবরে যেতে হবে। নেক আমল করে কবরে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, কথা বলে ঠিক কিনা? ভালো আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। বাজান গো আমার, জাহান্নামী বান্দারা যখন ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীদের চিৎকার শোনার পর আমার আল্লাহ ডেকে বলবে দাও দাও, আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? যে পানি পান করলে তৃষ্ণা মেটে না, না সেমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। ভিআইপি বা সুন্দর তৃষ্ণা মেটানোর জন্য এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা বুঝ ব্যতীত কিছুই নয়। এ বাজান আমার, আপনার আমার দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুঁজ, কথা বলেন না কেন? হাসপাতাল থেকে 1 গিলাস এনে দেব, খাবেন নাকি কেউ? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলেও খাবেন না, পিটাইলেও খাবেন না। শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর এটা কি খাওয়া যায়? আমার কথা না, কথা হলো মালিকের। তিনি বলতেছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যেই পানিটা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উজুবিল্লাহ। জিহারা সামনে যখন ওই গরম পানি নেবে বাজার, জিহারটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করলে দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। ওই জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জাহান্নামেরা ডেকে বলবে ও মালিক ফেরেশতা, আর সহ্য করতে পারি না, শাস্তি একটু কমায়া দাও। 1000 বছর ধরে চিৎকার মারবে। 1000 বছর পরে জাহান্নামী দারোগা, জাহান্নামী ওসি, মালিক ফেরেশতা ডেকে বলবে চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। 1000 বছর পরে কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো। এরপরে ওরা বলবে না, ফেরেশতাকে ডেকে লাভ হবে না, আমরা আল্লাহকে ডাক দেব। ওই জাহান্নামীরা আল্লাহকে ডাক দেবে। 1000 বছর কেটে যাওয়ার পর আমার আল্লাহ জবাব দিয়ে বলবে বান্দারে কোনো কথা হবে না, দুনিয়াতে যাওয়ার পর আমার কথা মানো না, আমার বিধান মানো নাই, কোনো কথা হবে না, কোন চুপচাপ আযাব সহ্য করো, আমি তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, একদম চুপ। এটা যদি মালিক বলে দেয় আর যাওয়ার জায়গা আছে, এটা জাহান্নামীদের সাথে ঘটবে। কেন বলতেছি আগে? কেন কোরআন হাদিস আগে বলা হয়েছে? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি, ওই দুর্দিন আমাদের ভাগ্যে যেন না আসে। এই জন্য আমলের মাধ্যমে এখনো সুযোগ আছে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। এখন থেকে সিজদায় লুটিয়ে পড়েন, কান্না করেন। আচ্ছা, আপনার আমার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজে 2 ঘন্টা নিজের গুনাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? কথা কয় না ভাই, ঘুমাইছেন? 2 রাকাত নামাজ এমন পাওয়া যাবে যে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে খালি কেঁদেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। বলেছিলেন? কখনো বলেছিলেন? তাহলে কি নিয়ে রওনা দিচ্ছেন? কি নিয়ে যাইতেছেন কবরে? একটু শোনেন, রাগ কইরেন না বাজান গো আমার। এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না। অনেকেই টিকটকে 1-2 মিনিট ভিডিও দেখে মনে করে গোলাম রব্বানী হুজুর এই করে, ওই ভক্ত হইলে হবে না। তো আসেন, 2-2.5 ঘন্টা আসছি, কি বলি একটু শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মঞ্চে ডাইরেক্ট বলে হুজুর তো সেই বক্তা, গান গায়, এ করে সে করে, কমেডি করে। আমার তো 2-2.5 ঘন্টা আলোচনা, ওগুলো তো ছাড়ে না। যেগুলো একটু ফানি কথা বলি
হাসির কথা বলি ওইটাই কাট করে দেয় আর মনে করে এই সেই মজার হুজুর। রাগ করতেছেন বাজান, রাগ করতেছেন? আমার কথা কি খারাপ লাগে? এগুলো কথা আমাদের জীবনে দরকার আছে না নাই? তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নেক আমল করে কারা কারা জিন্দেগি সাজাবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত কামান বাজান গো আমার। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর সাহাবীরা যখন সালাতে দাঁড়িয়ে যেতেন মরুভূমিতে, সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে মাথার উপরে পাখি এসে পড়ে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায় আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কর না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাঙের উপর তুলে দেখো খাবু খা। আছে না নাই? আছে না নাই? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে নামাজ পড়লে হবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা ছেলে খেলা করতেছিলেন। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজন ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের সালাতে কত গভীর মনোযোগ জানেন? জিহাদের ময়দানে বিশ্বনবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে সবাই তাঁবুর ভিতরে ঘুমের মধ্যে চলে গেলেন। দুই সাহাবী জাগিয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী ডেকে বলেন, ভাই দুইজন পাহারা দিয়ে কি লাভ? আপনি ঘুমের মধ্যে চলে যান না, একটু বিশ্রাম নেন আর আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। বিশ্বনবীর একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন, অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন আর কাফিররা এই সুযোগে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের বাহুর ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কেন? ভাই কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি ভাবলাম অপচয় সময়টা না নষ্ট করে গেলাম, নামাজের ভিতরে কাটায় দেই, এই কথা ভেবে নামাজে দাঁড়িয়ে গেলাম আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। বিশ্বাস করেন আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কিরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার কাছে এত মজা লাগতেছিল, তীর আইসা যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজের মনোযোগ কত গভীর, আর আপনি আমি নামাজ পড়ি নাটোর, কথা কয় না কে? নামাজ পড়ি আমরা নাটোর জেলায়, মন চলে যায় ঢাকা শহর। আমরা নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে নামাজ পড়তে গিয়ে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। আছে না নাই? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, মাঝে মাঝে এত কথা নামাজের ভিতরেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও টেনশনে থাকি। আছে না নাই? আমাদের পাগল মন খালি ছটফট করে, নামাজের ভিতরে দাঁড়ায় মন বসে না। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের মুসল্লিদের এমনও নামাজি আছে যাদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা কয় নাকি? আমাদের পাগল মন কি মন? পাগল মন খালি ছটফট করে। এখন গোলাম রব্বানি কইলে দোষ, কি মন কি মন? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ
রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এ যুবক, কানের ভিতরে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি দেয়া বলেন বিলকিস আবা কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে কিছু মা বোন আন্দোলন করলো আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। এ যুবক আনন্দ, ওই আন্দোলন করা ভুলে গেছ? কথা কয় না, কথা কয় না। পোশাকের স্বাধীনতা চাইলো না কিছু বোন। এদের মুখে কি স্লোগান? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। আপত্তি করি নাই তো, কিন্তু আন্দোলন কেন? কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তো তুমি শাড়ি পরবা, পরো, লাফাচ্ছ কেন? আর দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর। তারা কি বিশ্ব রোডে গেছিল? স্লোগান দিয়েছিল? কথা বলেন না কেন? আর দাদি 12 হাত শাড়িতে পুরো দেহটা এমন কায়দায় ঢাকছিল, দাদির সেই ঘোমটা। আগেকার মা বোনেরা, দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইতো ভয়ে ডরে। আর এখনকার মহিলারা যদি দরজায় কেউ নক করে, রুবেল ভাই বাড়িতে আছেন, রুবেলের বউ দরজা খোলা শেষ, দেখে বলে ভাই কোথা থেকে আসছেন, কার সাথে দেখা করবেন, আসেন একটা বিস্কুট দেই, 2টা চা বানায় দেই। এমন প্রীতি, মানে মায়ের পেটের ভাই। এই কথা কর না কে? দেখা করা জায়েজ, কথা বলা জায়েজ। ও রুবেলও খুঁজতেছে, বাদশা খুঁজতেছে, আপনি কে? এই মহিলা তুমি কে? তুমি কেন দরজা খুলছো? কথা কয় না কে? সভ্যতা ভদ্রতা চলে গেছে, দরজায় ডাক দেয় এমন কায়দা মনে হয় ঘরের ভিতরে নিয়ে যায়। কথা কয় না কে? বসতে দেবে। ঠিক বলছো, ছেলে পেলে বোঝেন, রাগ করছেন মনে হয় না? এরকম মহিলা আছে না নাই? একটা অপরিচিত অন্য গ্রামের একটা পুরুষ আপনার স্বামীকে খুঁজতে আসছে, আপনি বলেন ভিতর থেকেই, দরজা কেন খুলতে হবে? আপনি ভিতর থেকে বলেন, মোবাইল নাম্বার নে, কল করেন, খুঁজে নেন। এমন কায়দায় কর্কশ ভাষায় উত্তর দিবেন যাতে আপনার গেটে আর কোনোদিন কোনো পুরুষ না আসে। আর এরা প্রেমের ডায়লগ দেয়, আসেন বসেন চা দেই, কি বলবেন, কি প্রয়োজন আছে, আমাকে বললে হবে না। এ কথা কয়। আপনারা বিরক্ত হয়েছেন, মনে করতেছে হুজুর ফান করতেছে। ফান না, এটা আপনার ঘরের কথা। লজ্জা লাগে? এরকম ব্যবহার আপনাদের এলাকায় না থাকলে আমার জেলায় আছে। খবরদার মা বোন সাবধান হয়ে যান। মহিলাদের অস্পরে করতেছে, একটু অপেক্ষা করুন, রাখছেন করবেন না। এদিক খেয়াল করেন, ওই বোনেরা কেন পোষা, এদিক খেয়াল করেন, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা ঢাকছিল 12 হাত শাড়ি দিয়ে, আর এরা ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। এরা কোনো সভ্য ঘরের সভ্য মেয়ে নয়, এরা মুসলমানের ভদ্র মেয়ে নয়। যারা বাংলাদেশে অশ্লীলতা ছড়াইতে চায়, মনে রাখবেন এটা হাজিদের দেশ, আলেমদের দেশ, মসজিদ মাদ্রাসাই দেশ। এই দেশে অশ্লীলতা, উলঙ্গপনা, বেহাপনা চলবে না, চলবে না। এটা লন্ডন আমেরিকা না যে হাফ প্যান্ট পরে ঘুরবা। কথা কন। অসভ্য বোনেরা তোমরা আন্দোলন করো, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মহিলারা বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। আল্লাহর দেয়া ফরজ বিধান, কোন সভ্য ঘরের, ভদ্র ঘরের, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না।
একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা করা ফরজ, এই অর্ডার কার? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করবে। কথা বলে ঠিক কি না? যে নারী নামাজ পড়ে, কোরআন পড়ে, বোরকা পরে, পর্দা করে, আল্লাহর হুকুম মেনে চলে, ওই নেককার পর্দানিশীল কোরআন পড়লে মানে নারীর পেট থেকে নামাজি সন্তান জন্ম নেয়। কথায় আছে শোনেননি? ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? যুবক তোদেরকে সাইজ করবে একটু পরে, বললেন সামনের দিকে যায়, মন খারাপ করছেন মনে হয়, তাহলে মা বোনেরা বেপরদায় চলাফেরা করবেন না। যার পোশাক যত খারাপ তার চরিত্র তত খারাপ। কিছু কিছু মহিলা দেখেন না এমন কাজে পোশাক পরছে, শরীরে আপত্তিকর জায়গাগুলো ফুটে উঠেছে, এমন বেহায়া মহিলা আছে না নাই? আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। দায়িত্ব আমার না, দায়িত্ব আপনার। আপনার বউ বাবার দায় কেন যাবে? আপনি মুসলমান, বউকে অর্ডার দেন শেফালি বোরকা পর, কথা কন। আপনার মেয়ে বেপরদায় যায়, আপনি ডেকে বলেন এ মা সুইটি খবরদার, বোরকা ছাড়া বাহিরে যেও না, আমি মুসলমান, তুমি আমার মেয়ে, যতদিন তুমি আমার দায়িত্বে আছো ততদিন পর্দা করতেই হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, জোরে বলুন আমিন। তাহলে নামাজের ভিতরে দান আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথাবার্তা মনে হয়। এ বাজান গো আমার, নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। এক চাচামিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালাম মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? ভাইজান গো, এত নামাজে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, আছে না নাই? নামাজ পড়ে না তামাশা করে, আল্লাহ ভালো জানে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলেছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুর এই বলে চর্চা কম, এরকম নামাজি আছে না নাই? আর এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কোন আছে না নাই? আছে না নাই? এ ভাই, এমনও মসজিদ আছে 2 মসজিদের মুসল্লি বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট লাগছে? গল্প করে না? এখন একজন বলে দোস্ত আমাদের প্রথম তারাবি মোটামুটি 40 মিনিট লাগছে। হুজুর ভালো, হুজুর খুবই ভালো। তখন বলে 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কেন? কয় 20 মিনিটে সব শেষ। নামাজ পড়ছে না খেলছে? আছে না নাই? আছে না নাই? আল্লাহ তার এই গোলামকে মক্কা মদিনায় নিয়েছিল, আমি তারাবি পড়েছি ওখানে। তারাবির নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, পাগলামি করলে হবে না। 2 রাকাত দরকার 5 মিনিট লাগুক, 6 মিনিট লাগুক, একটু সময় নিয়ে পড়েন। লাফালাফি খালি এরকম নিয়মবাদের, মানে এমন কায়দায় সিজদা মারে মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি আছে না নাই? মসজিদে মনে হয় মন বসতেই চায় না, খালি ঢোকে আর বার হয়, ঢোকে আর বার। কথা কয় না? আছে না? আপনাদের এলাকায় নাই? ভাই নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? রুকু সিজদা সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? তিলাওয়াত সূরা কারে যা পড়তেছেন একটু সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? অটো মেশিন চালু করলে হবে না ভাই। আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এদিক খেয়াল করেন, এর ভিতরে এমন আল্লাহর ভয় নিয়ে আসব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন আল্লাহু আকবার। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব মসজিদের ভিতরে, মনে মনে এইটা খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় ভাই 2 ঘন্টা পরে তোমার ফাঁসি, এখন রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, আল্লাহর এই বান্দা যদি মুসলমান হয় 2 রাকাত যদি নামাজ পড়ে, ওই দিনের
রুজু হবে সবচাইতে ভালো, ওই দিন রুকু সিজদা হবে সবচাইতে ভালো। ফাঁসির আসামি যেমন মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন। জোহরের নামাজ পড়তেছেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত এই মসজিদে আসার ভাগ্য নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত মসজিদে আসার নাও ভাগ্য হতে পারে। এটাই মনে হয় হায়াতের জিন্দেগির শেষ সালাত, শেষ সিজদা, শেষ নামাজ। এইটা ভেবে যদি আমরা সালাত আদায় করি নামাজগুলো সুন্দর হবে কিনা। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। এ ভাই এ ভেজাল না, এই নিয়মতে ভেজাল হয়ে যাবে। হাতটা সোজা করে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করব ইনশাআল্লাহ। কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান ভাইয়েরা আমার। এবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, যারা মসজিদে সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নামাজ তাকওয়া, শুধু মসজিদের গেটে তাকওয়া থাকলে হবে না, ওই মসজিদে যারা প্রবেশ করে সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়ার আয়না বসানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা, ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে অমুক তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব তত্ত্ব ওনার কাছে আছে না নাই? চা স্টলে ঝড় তোলে আছে না নাই? আপনি এত কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য এত ফটর ফটর করলে হবে না, চুপ থাকেন। কথা কয় না কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, বিদায় যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। মুমিন বান্দা কথা বললে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মাংস মাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি এত কথা কেন বলেন? চুপ থাকেন। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথা বললে সওয়াব হয়, যে কথাগুলো বলা প্রয়োজন, অপ্রয়োজনীয় অনার্থক আজে বাজে কথা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তাঘাটে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা কন না কে? যাতে গরিব দুঃখী মানুষ কাপড় নিয়ে যাইতে পারে, গোসল করতে পারে। এখন পুকুরের ঘাট আছে, চতুর্দিক দিয়ে কাটা তারে বেড়া দিয়ে লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণ প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। পুকুরের বড়াই করে আছে না নাই? রাগ করে ভালো করে বুঝবেন। বাজান গো, আমার মন খারাপ জান করিয়েন না, রাগ করিয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি সম্পদ দেয়, মুমিন বান্দা তার অর্থগুলো ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নেয় পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। কথা বলে ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলে ঠিক কিনা? আজকের যুবকেরা বখাটা হয়ে গেছে। এই যে গতকালকের
নিউজ দেখলাম বাজান, একজন যুবক 5 লক্ষ টাকার মোটর সাইকেলে আগুন লাগায় ভিডিও করেছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার ধান্দায় 5 লক্ষ টাকার মোটর সাইকেল পুরায়া বলতেছে ট্রাফিকের মামলা, এগুলো ভালো লাগে না, ঝামেলা। এই জন্য এই যুবকের নাম রাসেল জেটিসি। নামের স্টাইল দেখছেন? কথা কয় না, একদম বখাটা যুবক, চুল টুল সেই রকম স্টাইল, বাইক নিয়ে ঘুরতেছে, ওইটা আবার ভিডিও করছে। এখন বলতেছে দোস্তরা দেখেন, এই যে মামলা, এই যে পুলিশের হয়রানি, ট্রাফিকের জ্বালার ভাল লাগে না, এজন্য আপনার সাক্ষী থাকেন, আপনাদের সামনে মোটরসাইকেলে পুড়িয়ে দিচ্ছি, এই কথা বলতেছে, লাইভ করতেছে আর ভিডিও করতেছে। আর ওই সময় একটা আগুন দিয়া বাজান গো আমার ম্যাচের ভিতরে ঠাস করিয়া আগুন দিয়েছে মোটরসাইকেলে, পুরোটা মোটরসাইকেলে পুড়ে গেছে। এমন দৃশ্য আপনারা দেখেছেন? তাহলে যুবকরা কোন রোগে আক্রান্ত? ভাইরাল হওয়ার জন্য নিজের 5 লাখ টাকার মোটরসাইকেল বাইক পোড়ায় দেয়, এরকম মাথা নষ্ট যুবকও সমাজে আছে না? না। এখন প্রশাসনের লোকেরা যখন ধরেছে, তুমি এই ঘটনা কেন করেছো, এত লক্ষ টাকার মোটরসাইকেলে কেন আগুন দিয়েছো, ওই ছেলেটা বলতেছে আমি ভাইরাল হওয়ার জন্য, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যেন বাড়ে, ভিউ যেন বেশি হয়, এই জন্য আমি নাটকটা সাজাইছিলাম। আসল দোষ ট্রাফিক বা প্রশাসনের নয়, পুরো ঘটনাটা আমি ঘটিয়েছি। আমার 5 লক্ষ টাকার মোটরসাইকেলটা পুড়িয়ে আমি ভাইরাল হতে চাই। ভাইরাল হওয়ার নেশায় যে যুবক মোটরসাইকেল আগুন দিতে পারে, কয়েকদিন পরে বলা যায় না বইয়ের শাড়িতে আগুন দিয়ে ভাইরাল হতে পারে। আইরে পাগল, পাগল কত প্রকারের হয়। কথা কন, কথা কন। আপনারা এরকম কাজ করবেন? তাহলে ভাইরাল হওয়ার নেশা যুবকদের নিয়ে গেছে কোন জায়গায়? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এ যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আজকে মোটরসাইকেল পুরায় তুমি ভাইরাল হতে চাও, গান শুনে ভাইরাল হতে চাও, লাসালাসি নাফানাফি করে ভাইরাল হতে চাও, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। যুবক, তোমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে এই গান দিয়া, এই কান দিয়া গান শোনা যাবে না। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, এই যুবক, এই যে 4 নাম্বার এসে গেছে, 3। এইবার 3 আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিনকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে সমাজের পথে পড়ে থাকা গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আছে এই পারে 10 তালা এই পারে গাছতলা, এর ব্যবধানকে দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমার দেশের মানুষেরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। বলে অমুক চেরাগালি বদনা, অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। এই কথা শুনিয়া শাড়ি লুঙ্গি 5000, মানুষ আসছে 50,000, মাইকিং যে করছে, বোঝেন নি? কথাকে আমার বোঝেন ভাই?
মাইকিং করার কারণে মানুষ হচ্ছে 50,000 পায়ের তলে বলে ঠেলাঠেলি করে 6 জন মারা গেছে, 32 জন আহত। প্রত্যেকটা চ্যানেলে পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়ে গেল। যে ব্যক্তি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে 6 জন মানুষকে পায়ের তলে ফেলে মারলো, আপনার কি মনে হয় এই যাকাত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত মানে দেয়ার এইটা সিস্টেম না, যাকাত দেওয়ারও সিস্টেম আছে না নাই? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 1000 টাকা 1200 টাকা দামের লুঙ্গি, আমানত শাহ পপুলার, কথা কয় না কে? আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়, কথা কন ঠিক কে না? নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন, কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, আরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন, ওটা চালায় ভাগ্যকে পরিবর্তন করবে, একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, বেকার একটা ছেলের কর্মের সুযোগ হবে, কথা কয় না? এই যে ছেলেটা বসে আছে, ওরে আপনি 1.5 লাখ টাকা দিয়ে আপনাদের পাশে নলডাঙ্গা বাজারে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। 5-7 বছর ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ যদি চায় 5-7 বছর পরে ও নিজেও যাকাত দেব, কথা বলেন ঠিক কি? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, ওগুলো চালাইয়া নিজের ভাগ্য পরিবর্তন করবে, কথা বলে ঠিক কি না? যাকাতের অর্থ দিয়ে মানুষের একটা কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? ভালো করে বুঝবেন। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না, কথা কয় না? যত মানুষ বলে সব স্বপ্ন দেখায়, বাস্তব হবে না। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনার মনের কথা হয়, অন্তরের কথা হয়, তাহলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন। তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। যখন, কথা বলে ঠিক কি না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গমচোর, ডালচোর, তেলচোর ওদের হাতে দেওয়া যাবে না, কথা কয় না? কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে দিলেন 2500 করে টাকা বিকাশে। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, কথা কয় না? কথা কয় না? নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে নেতা ওর ভিতরে 2500 টাকা ঢুকেছে। আর আপনি তার পিছনে যা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, হুমসুনিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত, কথা কন ঠিক কি না? ওই চাল চোর, ডাল চোর ওদেরকে দেওয়া যাবে না। ভোটের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড বানাইতে গেলে 2-4 হাজার খায়, এরকম আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন, লম্বা হবে, লম্বা করব না। আলেমদের কাছে দায়িত্ব দিতে হবে, কারণ আলেমের আল্লাহকে ভয় করে। আর এই যাকাত মন্ত্রণালয় এটা অশিক্ষিত মানুষকে দিলে হবে না, শিক্ষিত মানুষকে দেওয়া লাগবে। কোরআন সুন্নাহর ভিতরে যে নিয়ম নীতি দেওয়া হয়েছে 8টা খাত, এই 8টা খাত আলেমেরা বুঝবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে, ধনীদের কাছ থেকে যাকাতটা আদায় করে, গরিবদের তালিকা করে সঠিকভাবে যদি যাকাত বন্টন করা যায়, জরিপ করে দেখা হয়েছে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, 1 কোটি টাকা যাকাত আসছে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। ইনি বড় লোক মানুষ, 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না, কথা কোন ঠিক কি না? তাহলে ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলি, মন খারাপ করবেন?
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা এবং চেহারার দিকে তাকায়া কারুন ডেকে বলে ঠিক আছে বুঝতে পেরেছি, যাকাত আমি দেব। কত টাকা? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। এইবার কারুন ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। এই কথা বলার পর আল্লাহ নবী চলে গেলেন। কারুনকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণের বিপুল অর্থ ছিল বা জানবো আমার। এইবার কারণ তার সম্পদ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত যদি যাকাত দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না, এত পরিমাণে যাকাত আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দাদা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের 2 নাম্বার মহিলার কাছে যা বলে, সবদা রে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় ওয়াজ করতে বয়ান করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের কণ্ঠে আলোচনা শোনার পর সবদা নামের পাষাণ মহিলার হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলুন আল্লাহু আকবার। এইবার সবদা দিকে ইশারা করে কারণ ডেকে বলে তাড়াতাড়ি দাঁড়া, যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান আনবে। সবদা বলে আরেকটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করিয়ে দাও। ওই 2 জন লোক এসে বলে সবদা গতকাল রাত্রি দেন এত 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আরেকটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা কন না গে। এবার ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। তাকিয়ে দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইন দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর হয়ে আছে সভাপতি, সুদের কথা বলে হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, আপনি আমার এসব বলছেন কেন? কথা কন। পরের দিন এসে বয়ান চেঞ্জ করছে, ঘুষের ওয়াজ। এবার ইয়া বড় ঘড়ি সেক্রেটারি সাহেব বলতে দেখেন না আমার ঘড়িটা তো কাজ করেই বেরিয়েছে, এসব কেন? কথা কন। পরে আবার পর্দার ওয়াজ শুরু করলে কেশিয়ারের মন খারাপ। একদিন না হুজুরের বাড়ি নিয়ে গেছিলাম দাওয়াত খাওয়াইতে। আমার মেয়ে এন্টারে পরে কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওর না সারা জন হুজুরের সামনে এসেছিল। এই কথা মসজিদে এসে সবার সামনে বলতে হবে। হুজুর ওয়াজ করে কোন দিকে আর ওরা বোঝে কোন দিকে। কথা কোন আছে না নাই? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইেন না, হইলেও আমার কিচ্ছু করার নাই, এই কায়দায় চলবে। রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আজকে হক কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না। মসজিদের মেম্বার গুলি আপনি দাঁড়িয়ে হক কথা বলবেন, ফ্যান লাগায় দেয়, হুজুর মাথা ঠান্ডা রাখে। এরপরে যখন ফ্যান দেওয়া হয় না, পরে মসজিদ কমিটি সবাই মিলে এসি লাগায় দেয়, হুজুর তাও গরম ওয়াজ করে এই ঠান্ডা কুল কুল আছে না না। রসুল সিজদা দিয়েছেন, কাফেররা ঘুড়ি চাপায় দেয়, আর আমাদের উপর এসি, কি শান্তি, কি আরাম।
ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা না, আমরা গোলামি করি আল্লাহ, আর ওটা রাসূলুল্লাহর মেম্বার। ওই জায়গায় দাঁড়িয়ে হক কথা বলা লাগবে, চাকরি থাক আর যা, কথা বলা ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না, হক কথা বলতে হবে। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দের কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে না কেন? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলতে হবে কোরআনের জন্য, দ্বীনের জন্য। যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বড় প্রয়োজন যুবকদের, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। তোমাদের জন্য আসতেছি, একটু পরে আসতেছি। কষ্ট হয়, কষ্ট হয়। দুনিয়ার গাছ বাঁচাইতে গেলে গাছের গোড়ায় যেমন পানি ঢালার প্রয়োজন, ইসলাম নামক গাছটাকে জিন্দে রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য লড়াই করব, দ্বীনের জন্য বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকে যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলে আসক্ত। কথা কয় না? জুয়ার বাজির টাকা না দিতে পারিয়া ওই ছেলেটা ভাইগে গেছে। এইবার যে ছেলেটা, নারায়ণগঞ্জের ঘটনা, যেই ছেলেটা জুয়ার বাজিতে জিতে গেছে, ও আবার ওর বন্ধুর বইয়ের সাথে ভাব জমাইতে জমাইতে বলে, তোর স্বামী টাকা দিতে পারে না, এখন তুই আমারে বিয়ে কর। বন্ধু তার ধারের টাকা, বাজির টাকা না দিতে পারায় বন্ধুর বউকে বিয়ে করলো। কথা কনা, কথা কনা খেয়ে। তাহলে চিন্তা করেন দুনিয়াটা গেছে কোন জায়গায়। বন্ধু ধারের টাকা পরিশোধ করতে পারে নাই, এই জন্য আর এক বন্ধু বন্ধুর বাচ্চা সহ বিয়ে করেছে। বিয়ে করার পরে শান্তি নাই। ছেলেটা শুধু যায়, ভালোবাসা বিনিময় করে, টাকা পয়সা দেয় না, এভাবে কি দিনকাল যায়। এবার ওই ছেলে বলতেছে এই নারীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক আছে। এইবার ওই ছেলেরা এবং মেয়েটা সব এমন ধাওয়া করেছে, ওই ছেলেটা একেবারে ঠান্ডার মধ্যে বাজান গোমার, এই শীতের ভিতরে কচুর পানির ভিতরে নামছে। কয়েক ঘন্টায় পানির ভিতরে রেখে দিয়েছে। এরপরে ওখান থেকে উঠতে পারে না। প্রয়োজনে হাতে মোবাইল ছিল, বইয়ের কাছে ফোন দিয়েছে, তুমি আমারে বাঁচাও। বউ বলে তুই তাড়াতাড়ি মহা। এইবার যখন 999 ফোন দিয়েছে, প্রশাসনের লোকেরা এসে ছেলেটাকে উদ্ধার করেছে। তাহলে বলেন তো বাজান, ধারের টাকার জন্য বন্ধুর বউকে যে তুমি যুবক বিয়ে করলা, বিয়ে করেও শান্তি পাইলা না। এজন্য যুবক রে, বাজির টাকা দিয়ে ধারের টাকার জন্য মানুষকে কখনো এইভাবে বেকায়দায় ফেলা যাবে না। প্রয়োজন হয়, সমস্যাও হয়, তার সমাধানও আছে। তাই বলে এগুলো নোংরামি করা যাবে না। আজকে যৌতুকের জন্য জুয়ার টাকার বাজিতে বউকে বন্ধক রাখে, আবার বউকে আর একটা ছেলের হাতে তুলে দেয়। এরকম নোংরা কুরুচিপূর্ণ যুবক যারা আছো, নিজের চরিত্রটাকে সংশোধন করো। কথা বলে ঠিক কিনা? তুমি তো এমনি নষ্ট হয়ে গেছো, ঘরের বউটাকে নষ্ট করো। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো, জোরে বলুন আমিন। তাহলে সামান্য কয়েকটা টাকার জন্য আজকে যুবক তোমার বউ অন্য কারো বউ হয়ে যায়, তাহলে পুরুষ হওয়ার দরকার আছে না? না। রোজগার করো, অপচয় সময় নষ্ট করো না। আল্লাহ যুবকদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে দিন, জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জন্য আফসোস করে বলি আজকে হক কথা বলা যায় না।
আমাদের দুঃখ লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, কোরআনের দায়ীদের কথা বলতে দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওরা মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কি না? মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরুদ্ধে গেলে ওটা মুসলমান না বেঈমান, ওটা ইসলামের বন্ধু না শত্রু। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বন্ধু চেনার তৌফিক দান করুন, যদি বলুন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার কারণ ডেকে বলে মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো সবদা দাঁড়িয়েছে। এইবার ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি কারণ তোমার সাথে আছি। এইবার সবদা ডেকে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলতে চাই। এবার সবদা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি নবী মুসা আলাইহিস সালামকে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না, আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়িওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কত যুবক আমাদের কাছে এসে বলে হুজুর এই যে আমার যে চেহারা দেখতেছেন, মাথায় টুপি মুখে দাড়ি, আপনার ওয়াজ শুনে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরকম হাজারো মানুষ নিজেকে পরিবর্তন করেছেন। এ বাজানগো আমার যে কথা বলতে যাচ্ছিলাম, এই মেয়েটা দেখে বলে আমি মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। এইবার ডেকে বলে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এ কারণ কেন লাফালাফি করতেছে। এবার গতকাল রাত্রির তথ্য ফাঁস করে দিতেছে, যারে কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য আল্লাহ তার জবান দিয়ে কি কথা বের করে দেন, বলেন আল্লাহু আকবার। এইবার সবদা থেকে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কথা কয় না? গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যারা কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ তার জবান দিয়ে কথাকে পরিবর্তন করে নবীর পক্ষে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দিলেন না। বলুন আল্লাহু আকবার। এজন্য যখন আলেমদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় তখন বলে আমি বলছি হুজুর নির্দোষ। কথা কন। হুজুরের জানাজায় যা পর্যন্ত বলে আমার হুজুরকে যে অপরাধ দেওয়া হয়েছে আমার হুজুর নির্দোষ। হুজুর যখন ছিল আমরা মায়ের কোলে শিশুর মতো ঘুমাইছিলাম, কোনো অশান্তি ছিল না। আল্লাহু আকবার বলেন। অমুসলিম ছিল আর আমরা মুসলমান হয়েও চিনলাম না। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইবার এতটা রাগান্বিত হয়ে গেলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই কারণকার ছাড় দেওয়া যাবে না। চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে এত বড় গভীর ষড়যন্ত্র। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আল্লাহ কারণে সম্পদ সহ যেন জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, কারণ বলে দেখে শক্তি আছে লাফতে উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে ও নবী মুসা আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে আমার জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয়
না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদের বড় বড়াই হয়েছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ না বিলিয়ে জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাঁটারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দান করে না, বিলাইতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আপনারা এই সম্পদ ভালো করে বোঝেন, যে পরিমাণে টাকা যাকাত আসছে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত হলো মালের ময়লা। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে ধনীর ধন কমে না, ধনীকে আল্লাহ আরো ধনী বানিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আর যারা এই টাকা পয়সা জমা রাখতেছেন, কোটি কোটি টাকা যাকাত দেয় না, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, এত জোরে কামড় মারিস তুই কে? কয় চেনো না, আমি তোমার দুনিয়ার সম্পদ মাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহগুলি, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনী বানাইছেন, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানিয়েছেন, তারা হিসাব করে করে বছরে একবার যাকাত আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, এ যুবক ভালো করে শোন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক ভালো করে শোনো, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। এজন্য যৌবনকালে নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? কথা কয় না কে? আমার কথা না আল্লাহর কথা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটার হেফাজত করা। কার ভয়ে? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়। কথা বলেন না কেন? রাত্রি জাগরণ করা যায়, যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 80-90 বছর যে চাচার বয়স হয়ে গেছে, তারে যদি বলেন, চাচা মিয়া 2000 টাকা দেবো, একটু পুকুরে নেমে এই রাত 2টার দিকে একটু গোসল করেন, চাচা পারবে? চাচা তখন বলবে, বাবা 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় না কেন? আর একটা যুবক খুশনি বলে, এ যুবক 1000 টাকা দেবো, হুজুর টাকা দেন, কাপড় খুলছি। কথা কোন ঠিক কিনা? তার মানে যৌবন বয়সে মানুষের একটা সব দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তি দেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবন কালের হিসাব নেবেন কে? কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কোন কালের? যৌবন কালে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন ব্যতীত একজন বনি আদম সামনে পা ফেলাইতে পারবে না। কয়টা? এর মধ্যে 2টাই জীবন ঘনিষ্ঠ, না সবগুলোই জীবন ঘনিষ্ঠ? এর মধ্যে আল্লাহ তাআলা বলবেন, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো? আবার আরেকটা প্রশ্ন করবেন, তোমার যৌবন কালের সময়টা কোন কাজে ব্যবহার করেছো? কথা বলে ঠিক কিনা? তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক রে, যৌবন কালে আমরা আল্লাহর ইবাদতে বেশি সময় কাটাবো। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, যৌবন কালে লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে কাটানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সের কারণে জয়েন্টে ব্যথা, লম্বা সময় রুকু সিজদা করা যায় না, ঠিক মতো নামাজের তাসবিহগুলো পড়া যায় না। বৃদ্ধ বয়স শরীরের ভিতরে একটা আলাদা একটা অন্যরকম কাজ করে, মানে বয়স মানে একটা মানে দম ফেলান যায় না, কিন্তু যৌবন বয়সে সবকিছু স্পষ্ট বলা যায়। সুবহান রাব্বিয়াল আলা। বুড়া মানুষ বলেন তো, সুবহান রাব্বিয়াল।
একবার বলতে 3 বার দম নেবে, যেটা যুবক বয়সে হবে না। এই জন্য যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ ভালোবাসে। যুবক, এই কাসাদের একদিন সাদা হয়ে যাবে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। জওয়ানি চিরকাল থাকবে না। ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরকাল স্থায়ী হয় না। কথা বলে ঠিক কিনা? ওই যে 70 বছর 80 বছরের চাচার জিজ্ঞাসা করেন কিছু আছে, সব শেষ। কিন্তু ওই চাচা 22 বছর বয়সে ওই যে সৈয়লা নৌকা চড়িয়া ওই যে চরের ওই পাশে যা কাশফুলের ওই সাইডে, হ্যাঁ, সেই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। কথা কয় না কেন? এ যুবকে, ওই যে রাত 12টার পরে ওই যে শেপালির দরজায় ওই যে কলা বাগানের ওই সাইডে, ভুট্টার খেতে ওই পাশে, ওই যে আম বাগানের, ওই যে পার্কের ওই সাইডে, ফুল বাগানের ওই যে পাশে, ওই যে কার হাত ধরে যেন গল্প করলে, হ্যাঁ, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারছো, কিন্তু আসমানের মালিক আল্লাহ দেখছে কিনা, ফেরেশতা লিখছে কিনা, ভিডিও আছে কিনা, আমল নামায় লেখা আছে কিনা? তাহলে আল্লাহর ভয়ে যৌবন কালের সময়টা কন্ট্রোল করা লাগবে। নিজের নফসকে ধমক দিতে হবে। মন চাইবে গুনাহ করতে, মন চাইবে গুনার দিকে পা বাড়াইতে, নিজেকে চুপ, আল্লাহ দেখছেন, চুপ, কোনো গুনাহ করা যাবে না। কথা বল। একটা যুবক যদি এটা ভাবতো যে আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছেন, এই একটা ভয় যদি যুবকের অন্তরে কাজ করতো, তাহলে কোনো যুবক গুনাহ করতে পারতো না। কথা বলে ঠিক কি না? যুবক জওয়ানি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার এই চারপাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা।